সাথে বেঁচে যায়। আমার মালিক বলে না পাক আর না পাক থাকে না, না পাক কোরআনের মাহফিলের বিষয় হয়ে থাকে। আমি আল্লাহর ওলিকে ভালোবাসি। তখন আসহাবে কাহাফ বলে যে যার ভালোবাসে সে তো তার সাথেই থাকতে হয়, তার তাড়াইয়া দেওয়া যায় না। চল আমাদের সাথে। কুকুরে চলতে লাগলেন, পাহাড়ের চড়াই উঠে গেলেন, নামক গুহায় পৌঁছে গেলেন। একজন একজন করে 7 জন ডুবে গেছে, এখন বাকি আছে কুকুর। 7 জন আসহাবে কাহাফের ওলি বললেন কুকুর আয়নার ভেতরে। কুকুর উত্তর দিচ্ছেন আমি গোলাম, গোলাম মুনিবের বিছানায় ঘুমাইতে পারে না, গোলামের কাজ খেদমত দেওয়া। আমি ঘুমাইতে আসি নাই, আমি কুকুর গোলামি করতে এসেছি। আপনারা এখানে বসে আছেন, এক একজন এক এক রকম ভাবে বসে আছেন। কে কিভাবে বসলেন? হামিদ সাহেব এই মাহফিল করবে না। কে কিভাবে বসলেন? সিদ্দিকী সাহেব এই মাহফিল করবে না। আপনি কিভাবে বসলেন? ফরিদি সাহেব এই মাহফিল করবে না। এই বড় অসংখ্য কুকুর আছে, কোন কুকুর কিভাবে ঘুমায় কেউ কখনো বলবে না। কিন্তু ওই কুকুর গুহার বাহিরে যখন 7 জন ওলির গোলামি ওঠে ব্যস্ত হয়ে গেছে, আমার মালিক বলছে ওই কুকুরের মাহফিল যদি কোনো বক্তা না করে সমস্যা নাই, আমি আল্লাহ করবো। ওয়াকাল্লুহুম আসিকুন সিরাফাইহি বিল ওয়াসিদ। সাহাবে কাহাবের কুকুর সামনে 2 কানা পা বিছায়া দিয়া, পিছনে 2 পা কানা পা ভাগ করে দিয়া বসে আছে। আমার মালিক কুকুরের মাহফিল করছে কেন? আর কুকুর না পা যখন ওলির সাথে বেঁচে যায়, আমার মালিক বলে না পা আর না পা থাকে না, না পা কোরআনের মাহফিলের বিষয় হয়ে থাকে। গুহার বাহিরে আমি বলি নাই কুকুরের মাহফিল করছে কে? আল্লাহ করছে। আমি বলি নাই আল্লাহ করছে। ওই কুকুর ওই গুহার সামনে বসে আছে 309 বছর ওইভাবেই বসেছিল। আমার কামলিওয়ালা রাসূল বলছে আসহাবে কাহাফের 7 জন ওলি যখন জান্নাতে যাবে কুকুরের সাথে জান্নাতে চলে যাবে। বলে কুকুর কি জান্নাতে যাওয়ার জিনিস না? কুকুর তো জান্নাতে যাবে না, গরু তো জান্নাতে যাওয়ার জিনিস নয়, ছাগল তো জান্নাতে যাওয়ার জিনিস নয়। কিন্তু আল্লাহর ওলির রূহানি পাওয়ার নাপাক কুকুর ওলির সাথে লেগেছে, এত পাপ হয়ে গেছে। আপনি আমি জান্নাতে যাব কিনা এই কথা যখন বলতে পারছি না, আসহাবে কাহাফের কুকুর গ্যারান্টি দিয়ে বলছে ওলির সাথে লাগার কারণে আমি কুত্তাও জান্নাতি হয়ে গেছে। আমার রাসূল কি বলতে জানেন? বুখারী শরীফের হাদিস, অন্য কোথাও থেকে বলবো না, কারণ অনেকেই বলে বুখারী শরীফ ছাড়া মানি না। আমিও বলি বুখারী শরীফ ছাড়া বলি না। কেন? আর তুমি যেটা মানবা না সেটা আমার বলার দরকার নাই। তুমি যেটা মানবা সেটা আমার সুন্নিয়তের দলিল রয়ে গেছে। বুখারী শরীফের পৃষ্ঠায় সুন্নিয়তের দলিল আছে। এখন আসেন বুখারী শরীফে চলে আসেন। আসহাবে কাহাফের কুকুর চলে যাচ্ছে কোথায়? জান্নাতে। ওলির পাওয়ার কি? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কামলিওয়ালা বলেন মা মুজাদারাতুল আহাদিকুম বিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া। আমার রাসূল বলেন ওরে উম্মত, তোমরা হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য আর দুনিয়ায় কি সংগ্রাম করছো, কি মুজাদালা করছো? মুজাদালা মানে পরস্পর ঝগড়া করা। আমি এখানে এই শব্দের অনুবাদ করতে পারবো না, শুধু অনুবাদ মন জানতে ইচ্ছে করে আমি সেকে জিজ্ঞেস করে নিয়ে নেয়। আল্লাহ রাসূল বলছেন তোমরা দুনিয়াতে হক প্রতিষ্ঠায়, ইনসাফ প্রতিষ্ঠায়, ন্যায় প্রতিষ্ঠায় কি তোমরা করেছো? বিআসাদ্দি মুজাদালাতিন মিনাল মুমিনিন বিরাব্বিহিম বিআখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার। আর যারা জাহান্নামে চলে গেছে তাদের পক্ষ হইয়া আল্লাহর ওলি সেদিন আল্লাহর সামনে যেই মুজাদালা করবে, যেই মুআনাকা করবে, সেই মুজাদালার সামনে দুনিয়ার কোনো মুজাদালা টিকতে পারবে না। আমি মুজাদালা করি না, এটা প্রত্যেকের নামে আছে। পরে কত
ভালোবাসার সম্ভাবনা আছে। সেজন্য আমি শব্দটা অনুবাদ করলাম না, জাস্ট আগুনকে রেখে দিলাম মোজা আদালা। অর্থটি ওদের পুরোমাইকার জিজ্ঞেস করলেন, আমি সেটা বলতে পারবো না, কারণ বলতে গেলে অনেক জাহিরি মোল্লায় ফতোয়া দিতে বসে থাকবে। কারণ ফতোয়া বাস বসে আছে, যার মৌলানা রুমি চিনতে পারে নাই। ফতোয়া বাস বসে আছে, রাসূলুল রাসূলকে চিনতে পারে নাই। ফতোয়া বাস বসে আছে, যার ইমাম তত্ত্বাজানি চিনতে পারে নাই। সেই কারণে এই শব্দ দিয়ে বুঝাইলাম, আল্লাহ রাসূল বলছে দুনিয়াতে তোমরা হক প্রতিষ্ঠায় কি ঝগড়া করছো, কাল হাসরের ময়দানে আল মুমিনুন, মুমিন মানে আপনি নয়, মুমিন মানে আমরা নয়, মুমিন মানে সে। আল্লাহ বলে যারা ইন্নামা ওয়ালিয়ুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহ ওয়ালি রাসূল ওয়ালি, ওই মুমিন তোমার ওয়ালি। সেই ওয়ালি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, ইয়াকুলুনা, তারা বলবে রাব্বানা ইখওয়ানুনা, আয় আমার রব, ওরা আমার ইখওয়ান, ওরা আমার সঙ্গী, ওরা আমার সাথে ছিল। তারপর বলবে কানু ইয়াসাল্লুনা মা'ানা, তারা আমাদের সাথে নামাজ পড়তো, ইয়াকুমুনা মা'ানা, তারা আমাদের সাথে রাখতো, ইয়াকুমুনা মা'ানা, তারা আমাদের সাথে পড়তো। তারপর বলছে ফাআদখালতাহুম আন-নার, তাদেরকে তুমি জাহান্নামে দিয়ে দিয়েছো। আপনি আপনার সাথে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, ইফতার করেছেন, সেহরি করেছেন, লজ্জায় নাই, লজ্জায় নাই। আমাদেরকে সেদিন যদি জাহান্নামে দিয়ে দেওয়া হয়, একলা দাম দাঁড়িয়ে বলবে, মালিক ওরাই আমার সঙ্গী, ওরাই আমার খেদমতগার, আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, আমাদের সাথে হজ করেছে, জাহান্নামে কেমনে দিলা? তখন আল্লাহ বললে ইফহামু, যাও জাহান্নামে দেওয়া যায়। ফাকরিজুমান আরাফতুম মিনহুম, যাদেরকে চিনো তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতি বানায়া দিয়ে দাও। আমি বলতে মানিলাম না, আমি বলবো নাম তাদের কি দাও, কি করবো? জাহান্নামের মধ্যে দাঁড়ায় দেখো তোমার কোন কোন পক্ষ জাহান্নামে গেছে। তাদেরকে চিনো, তাদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতি বানায়া দিয়ে দাও। তাহলে ওলিরা জান্নাত দিতে পারেনি, পারে না। কিন্তু বাংলাদেশে অনেকেই জান্নাতের টিকিট চায়। জান্নাতের টিকিট চাও, আবার মাজার বানিতে বসে থাকো। আরে এটার নাম দুঃখাবাসী, কিন্তু কাল হাসরে দেখা হবে। যারা টিকিট দিছে তারা জান্নাত দিতে পারে না, আল্লাহর উপরই জান্নাত দিতে পারে। কথা বলতে গিয়ে বললেন 309 বছর ওই গুহার ভিতরে ছিল। এখন বলেন সূর্যের নির্দিষ্ট কক্ষপথ থাকে না, নেই, সবাইতে পারবেন, করতে পারলেন। আল্লাহ বললেন কথাটা সংখ্যা, আপনি দেখেছেন সূর্যরে যখন সূর্য উঠতে লাগলো, সেই আরেক চলে, যে রাস্তায় সূর্য চলে সে রাস্তায় যদি সূর্য থাকে, সূর্যের আলো গুহার ভিতরে ঢুকবে, গুহায় যদি ঢুকে তাদের ঘুম ভেঙে যাবে। আমি আল্লাহ কি বললাম, এই 309 বছর এই আসহাবে কাহাফের ওয়ালির ঘুম আরামে হওয়ার জন্য সূর্যকে ডান দিকে ফেলে দিয়েছে। সূর্য সামনে হয়ে গেছে, তার উপর বলে ওয়ালিটা করা তাকরিতুহুম দাঁতাস শিমাল, সূর্য যখন ডুবছে তখন সেখানে বামে সরিয়ে দিয়েছি। তখন কি ফাজওয়াতি হিন্দু, তারা তখন ওই গুহার ভিতরে ছিল 309 বছর। সূর্য বলে আমি ওঠার সময় বাম দিকে সরে গেছি, তোমার সময় বাম দিকে সরে গেছি, সে সূর্য আমার জন্য সরবি না। সূর্য বলে আমি যাত্রার জন্য সরি না, আল্লাহর ওলির জন্য সরি। আল্লাহ বলে যালিকা মিন আয়াতিল্লাহ, এটাই আল্লাহর নিদর্শন, এটাই কারামত। এই কারামত বর্ণনা করে আল্লাহ বলছেন মান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যারে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আল্লাহ যারে ভ্রষ্ট করে দেয় ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা, আল্লাহ
দিয়েছি, স্পষ্ট করে দিয়েছি, তাকে আমি কোনো ওলির সন্ধান দেই না। সেই ওলি তার মুর্শিদ হবে, এমপি হওয়া যাবে, রাষ্ট্রপতি হওয়া যাবে, সেন্সর হওয়া যাবে, মুরিদ হওয়া যাবে না। সেই কারণে আমরা বড় ভাগ্যবান। আল্লাহ বলে যারা হেদায়েত পেয়েছে, যারা মুর্শিদ পেয়েছে, যারা হেদায়েত পায় নাই, কপাল কালো হয়েছে, কোন ওলি মুর্শিদ রূপে পেতে পারে না। আল্লাহ বলেন ফালান তাজিদা লাহু ওলিয়ান মুরশিদা, সে কখনো কোনো ওলিকে মুর্শিদ রূপে গ্রহণ করতে পারবে না। আজকে সোনার বাংলাদেশে আমরা বুঝে গেছি, যারা ওলি মানছে তারাই হেদায়েত পাইছে, যারা ওলির মাজার ভাঙছে আল্লাহ বলে ওগুলো পথভ্রষ্ট হয়েছে। বিদায় কোন ওলিকে মুর্শিদ রূপে খুঁজে পাই নাই। সেই জন্য এই বিশ্ব ওলির দরবারে এসে আমাদের শুকরিয়া জানানো দরকার। মালিক আমাদেরকে সত্য পথের, সত্য তরিকায়, সত্য রাস্তায় থাকার মতো সুযোগ করে দিয়ে দিয়েছে। ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।